আজ মধ্যরাতে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাবেন আলিপুর মহিপুর মৎস্য বন্দরের জেলেরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি অবস্থান করছি আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। অর্থাৎ 22 দিনের নিষেধাজ্ঞার পরে আজ মধ্যরাতে রূপালী ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে ছুটে চলবেন এই অঞ্চলের উপকূলের শত শত জেলে। আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করছি যে জেলেরা কিন্তু তাদের জালগুলো নিজেদের মতো করে তৈরি করে নিচ্ছেন এবং সেই জালগুলো কিন্তু তারা তাদের মতো করে গুছিয়ে এক ট্রলার থেকে আরেক ট্রলারে নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়াও মাছ ধরার প্রতি যে সরঞ্জামগুলো প্রয়োজন সবগুলো কিন্তু তারা তাদের মতো করে তৈরি করছেন। আমি এখানে এসে জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে 22 দিনের নিষেধাজ্ঞা তারা সুন্দর মতেই সরকারি নিষেধাজ্ঞা তারা পালন করেছে এবং এছাড়াও যে সরকারির যে আইনকরণ রয়েছে সেগুলো তারা সুন্দরভাবে মেনে 22 দিনের নিষেধাজ্ঞা তারা একেবারে উপভোগও করছে বলে এমনটা তারা আমাদেরকে বলছেন। অর্থাৎ আলিপুর মহিপুরে কিন্তু শত শত ট্রলার তারা অবতরণ করে রয়েছে এবং আজ মধ্যরাতে কিন্তু তারা ছুটে চলবে সেই গভীর বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে। এ বিষয়ে জেলেরা আরো বলছেন যে স্বাভাবিক বাংলাদেশের জেলেরা যেভাবে অবরোধ অর্থাৎ নিষেধাজ্ঞা তারা পালন করেছে, সেরকম যদি পার্শ্ববর্তী দেশেও সেই নিষেধাজ্ঞা পালন করতে, সেক্ষেত্রে তারা লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা তাদের মধ্যে থাকতো বলে এমনটা তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জেলেরা কিন্তু অভিযোগও দিয়েছে। তারা বলার চেষ্টা করছে যে সরকারি তরফ থেকে যে অনুদান দেওয়া হয়েছিল জেলেদের জন্য, তারা কিছু জেলে পেলেও যারা একেবারে কাঙ্ক্ষিত জেলে যারা 12 মাসে গভীর সমুদ্রে মৎস্য শিকার করে, সেই সব জেলেরা এবার বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে বলে এমনটা তারা আমাদেরকে বলছেন। এবং এছাড়াও কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে 22 দিনের নিষেধাজ্ঞা তারা সুন্দরভাবে পালন করেছে এবং তাদের নির্দেশ অনুযায়ী এই উপকূলের জেলেরা তাদের সহযোগিতা করেছে বলে এমনটা তারা আমাদের বলছে। এবং সরকারি তরফ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দ একেবারে ঠিক মতো বন্টন করা হয়েছে বলে এমনটা তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন। অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ মধ্যরাতে গভীর সমুদ্রে ছুটে চলবেন আলিপুর মহিপুরের জেলেরা এবং সেই অবরোধের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ মাছের আগমন ঘটবে বলে এমনটা তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন এবং এই অবরোধের পর তারা ভালো মৎস্য শিকার করার পরে সেই লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে এমনটা তারা আমাদের বলছেন। তো এই ছিল আমাদের কাছে অবরোধের সর্বশেষ এবং গভীর সমুদ্রে মৎস্য শিকার করার সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ, কুয়াকাটা।